আসসালামু আলাইকুম। ইসলাম ধর্ম অনুসারে আমাদের সমগ্র জীবন হচ্ছে পরীক্ষা এবং বিচারের। অর্থাৎ আমাদের প্রত্যেককে বিভিন্ন উপায়ে বারবার পরীক্ষা করা হবে এবং পরীক্ষার মাধ্যমে বিচার করা হবে। এখন প্রশ্ন জাগে, এই সব পরীক্ষা এবং বিচারে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি? এর কার্যকরী উপায় বা পদ্ধতি কি হতে পারে? বিষয়টি অনেক ভীতিকর এবং জটিল মনে হলেও এর সমাধান খুব সহজ। আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ধৈর্য ধরা। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। জীবন অনেক কঠিন। এই কঠিন জীবনের প্রতিটি ধাপে আমাদের সাহায্যের দরকার। আর কে করবে আমাদের সাহায্য? উত্তর, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা কিভাবে ওনার সাহায্য প্রার্থনা করব? উত্তর, আল্লাহ তাআলা দুইটি রাস্তা বলে দিয়েছেন, একটি হচ্ছে নামাজ, অন্যটি ধৈর্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় পড়তেন, কিছু ওনাকে বিরক্ত করত, তখনই তিনি নামাজের জন্য ছুটে যেতেন। নামাজ উনাকে শান্ত করত, নামাজ উনার সকল সমস্যা, ভীতি এবং হতাশাকে জয় করতে সাহায্য করত। তাই আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার সবচেয়ে উত্তম দুটি মাধ্যম হল ধৈর্য এবং নামাজ। পবিত্র কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য। এর মানে দাঁড়ায়, আমাদের শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, সেটা হতে হবে পরম, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে। যখন আপনার আশেপাশের কেউ বুঝতেও পারবে না আপনি ধৈর্য ধারণ করে আছেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, সেটিই হচ্ছে ধৈর্যের পরিপূর্ণতা। কেউ দেখে বুঝতেও পারবে না আপনি হতাশ, আপনি রাগান্বিত, আপনি উত্তেজিত। এগুলোকে আপনি এমনভাবে আয়ত্ত করে ফেলেছেন যে একমাত্র আল্লাহ তাআলা জানবেন আপনার অন্তরের অনুভূতির কথা, কিন্তু উনার অন্যান্য সৃষ্টি তা বুঝতেও পারবে না, আর সেটিই হচ্ছে পরম ধৈর্য। প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা পরম ধৈর্য অর্জন করব? বাস্তবতা হচ্ছে, এর একটিও সহজ সমাধান নেই। নিয়মিত রোজা রেখে আমরা আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করতে পারি, কিন্তু সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে ধৈর্য চাওয়া। আমাদের নিজেদের ভিতর প্রবল ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে, প্রচণ্ড লোভ থাকতে হবে যে আমাকে ধৈর্যের মতো আশীর্বাদ অর্জন করতেই হবে। এক্ষেত্রে বুখারী শরীফে উল্লেখিত একটি সুন্দর হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে সবর দান করেন, আর সবরের চেয়ে উত্তম এবং ব্যাপক নিয়ামত কাউকে দেয়া হয়নি। মনে রাখবেন, ধৈর্য অর্জনের জাদুকরী কোনো পদ্ধতি নেই। যদি আপনি ধৈর্যশীল হতে চান, তবে সেটা আপনার নিজের তাগিদে, নিজের চেষ্টায় অর্জন করতে হবে। যখনই বিরূপ পরিস্থিতির মুখোমুখি হবেন, তখনই নিজেকে নিজে বলবেন, আমাকে ধৈর্যশীল হতে হবে, তাই ধৈর্য হারালে চলবে না। সাহায্যের জন্য আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, ধৈর্যশীল হতে আমায় সাহায্য করুন। আর যেহেতু প্রিয় নবীজি বলেছেন, যে ধৈর্যশীল হতে চায় আল্লাহ তাকে সবর দান করেন, তাই আপনিও সবর প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্যশীল হতে চান? তাহলে আল্লাহ তাআলাকে আপনার ধৈর্যের নমুনা প্রদর্শন করুন। আল্লাহ তাআলাকে দেখান আপনি সত্যিই ধৈর্যশীল হতে চান। যদি দেখাতে পারেন, তবে অবশ্যই আপনি ধৈর্যশীলতা অর্জন করতে পারবেন, কারণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। পবিত্র কুরআনে তিনি বলেছেন, তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। আর মহান প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করলে আমরা ধৈর্যশীল হবই ইনশাআল্লাহ। আপনার জীবনের বাকি সময় আপনার প্রভুর জন্য ধৈর্য ধারণ করুন। ভুলে যাবেন না, এটিই প্রথম আদেশ যা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে সরাসরি দিয়েছিলেন। আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে, ধৈর্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে, কারণ উনার ৯৯টি নামের একটি হচ্ছে আস-সবুর, যার অর্থ পরম ধৈর্যশীল। তাই আস-সবুরের কাছে ধৈর্যের জন্য প্রার্থনা করুন, সাহায্য চান। আর জেনে রাখুন, উনি আমাদের খালি হাতে ফেরত পাঠাবেন না, কারণ আমরা কিছু চাইলে উনি আমাদের খালি হাতে ফেরত পাঠাতে লজ্জা অনুভব করেন। মনে রাখবেন, আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা উনার যে কোনো সৃষ্টি থেকে বেশি। আর তাই আমরা সৃষ্টির সেরা জীব, এবং প্রিয় নবীজি বলেছেন, যা কিছু ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে, এমনকি আমরা তা বুঝতে না পারলেও।
আসুন ধৈর্যের মতো এমন একটি মহৎ গুণ আমরা আয়ত্ত করার চেষ্টা করি, কারণ বাস্তবে ঈমান এবং সবর একে অপরের সাথে সম্পৃক্ত। যার সবর আছে তার ঈমান পরিপূর্ণ, আর যার সবর নেই তার ঈমান অপরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।